Hi guys, this is freelancer Siddiq Rahman. Welcome to my new another tutorial video. So today in this video, I will let you know how to write an article on LinkedIn. So let's get started. প্রথমে আমি আপনাদেরকে কিছু কথা বলে নিই। লিঙ্কডইনে আমরা নরমালি কিরকম পোস্ট করে থাকি, ভিডিও পোস্ট করি, পোস্টার আকারে পোস্ট করি, টেক্সট পোস্ট করি, এন্ড লিঙ্কডইনে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে লিঙ্কডইনে আর্টিকেল লেখা যায়। আপনি যখন একজন প্রফেশনাল বা সার্ভিস প্রোভাইডার হন, আর আপনি যেই কন্টেন্ট ক্রিয়েটর হন বা ব্লগ রাইটার হন, আপনার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। যদি আপনার ওয়েবসাইট না থাকে, লিঙ্কডইন এক ধরনের ওয়েবসাইটের মতোই কাজ করে অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন। কারণ হচ্ছে লিঙ্কডইনে আপনি আপনার ফুল রেজিউমিটাকে আপলোড করতে পারলেন, আপনি আপনার ফুল ডিটেলস গুলো দিতে পারলেন, এন্ড আপনি যখন আর্টিকেল আপনার যে নিচ নিয়ে আপনি স্টাডি করছেন, যে নিচ নিয়ে আপনি লেখাপড়া করতেছেন বা কাজ করতেছেন, সেই রিঞ্চ অনুযায়ী আপনি যখন আর্টিকেল গুলি লিখতে থাকবেন, তখন আপনার প্রোফাইলটি অটোমেটিকলি গ্রো করবে, আপনার একটা প্রফেশনাল লুক আসবে। তখন কি হবে যে আপনার যারা যারা এই কোর্স গুলা বা এই সাবজেক্ট গুলা শিখতে চায়, তারা আপনার সাথে কানেক্ট করবে, ফলো করবে আপনাকে। সো পুরো একটা ওয়েবসাইটের মধ্যে একটা কাজ করে, আপনার সাথে তারা কন্ট্যাক্ট করতে পারবে। যখন আপনি প্রিমিয়াম ভার্সন ইউজ করতে থাকবেন, তখন আরো বিভিন্ন ফেসিলিটিস গুলো আপনি পাবেন। সো এক কথায় পুরো একটা ডোমেইন হোস্টিং এর মতো সহকারে এখানে কিন্তু আপনি আপনার কাস্টম ইউজার নেম সেট করতে পারতেছেন এবং আপনার নাম অনুযায়ী পুরো লিখতে পারতেছেন। সো এই পুরো প্রসেস গুলোর মধ্যে আমি মনে করি যে আপনি আপনার কন্টেন্ট রাইটিং বা আপনি যে সাবজেক্ট নিয়ে পড়েন না কেন, যে সাবজেক্ট নিয়ে কাজ করেন না কেন, সেই আর্টিকেল গুলো লেখা উচিত। সো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে আর্টিকেল কিভাবে লিখবেন এবং আর্টিকেলের কন্টেন্ট আইডিয়া গুলো কোথা থেকে নেবেন, সবগুলো ডিটেলস আপনাকে বলবো। আমরা কম্পিউটার স্ক্রিনে যাব এবং সেখানে আপনাদেরকে আইডিয়া গুলো কিভাবে নেবেন এবং কোথা থেকে আপনার ডাটা গুলো কালেক্ট করবেন, আপনার পিকচার গুলো কালেক্ট করবেন, তারপর কন্টেন্ট কিভাবে রাইট করবেন, সবকিছু আমরা বলে দেবো। সো ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, বাট ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ট্রাই করবেন যে আপনার যে সাবজেক্ট নিয়ে আপনি এক্সপার্ট আছেন, সেই সাবজেক্টের অনুযায়ী আপনার আর্টিকেল গুলো লিখবেন। আর্টিকেল স্টেপ বাই স্টেপ লিখবেন, উইকলি আর মান্থলি আপনি আর্টিকেল লিখতে পারেন। আর্টিকেল গুলো ডিটেলসে লিখবেন যাতে এখানে ইনফরমেটিভ হয়। যখন আপনি যখন আপনার সম্পর্কে কেউ কখনো গুগল সার্চ করবে, তখন আপনার এই আর্টিকেল গুলো প্রথমে আসবে। তখন হচ্ছে যে আপনি ট্রাই করবেন যে আপনার প্রথমে নিজের সম্পর্কে একটা আর্টিকেল এখানে আপলোড করে রাখার কথা। তো সব পুরো প্রসেসটা হচ্ছে যে লিঙ্কডইন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম এবং আপনাকে প্রফেশনাল ভাবেই ইউজ করা উচিত। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং লিঙ্কডইনে প্রফেশনাল ভাবে পেজটা কিভাবে সাজাবেন, সবকিছু ডিটেলস দেওয়া আছে আমাদের চ্যানেলেও। 2-3টা ভিডিও আছে এবং অন্যান্য ভালো ভালো যারা লিঙ্কডইন এক্সপার্ট আছেন, তারা এই ভিডিওগুলো দিয়েছেন, তাদেরগুলো ফলো করতে পারেন। আর হচ্ছে যে আপনার লিঙ্কডইনে কিভাবে ক্লায়েন্ট পাবেন সেই সম্পর্কে একটা ভিডিও আছে। এই ভিডিওটা আমরা এখানে আই বাটনে দিয়ে দেবো বা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। সো আর কথা বলবো না, এখন আমরা চলে যাবো কম্পিউটার স্ক্রিন এবং আমরা বাকি প্রসেস গুলো করবো। সো লেটস গো। তো গাইস, চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা এই আর্টিকেল কিভাবে লিখবো লিঙ্কডইনের মধ্যে, সেই প্রসেসটা আমরা দেখবো। প্রথমে আমরা আমাদের লিঙ্কডইন অ্যাপসটা ওপেন করে নিই। লিঙ্কডইন অ্যাপসটা ওপেন করে নেওয়ার পরে আমরা আর্টিকেলটা লিখবো। সো আর্টিকেলে আমরা যাবো। সো এখানে হচ্ছে যে আমাদের প্রথমে হোম পেজ আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে ভিডিও এন্ড ফুটেজ, আর এখান থেকে হচ্ছে আপনার পোস্ট যে সোশ্যাল মিডিয়াতে করে, সেটা হচ্ছে এই যে হচ্ছে আর্টিকেল। সো এই আমরা আর্টিকেলে ক্লিক করবো। সো আর্টিকেলে ক্লিক করার পরে এরকম একটা নিউ পেজে নিয়ে আসবে। আমাদের এই হোম পেজের মধ্যেই আপনাদের একটা নিউ পেজ নিয়ে আসবে। সো এটা হচ্ছে প্রথমে আপনার ইনস্ট্রাকশন গুলো বলে দিয়েছে। তাদের হচ্ছে হেডিং, সাব হেডিং, নর্মাল টেক্সট, এন্ড হচ্ছে বোল্ড করতে পারবেন। এটা হচ্ছে ইতালিক স্টাইলে করতে পারবেন। এটা হচ্ছে যে আন্ডার আন্ডার বোর্ড করতে পারবেন। এটা হচ্ছে যে আপনার অর্ডার লিস্ট করতে পারবেন। এটা হচ্ছে যে ব্লক হোয়াইট করতে পারবেন। এটা হচ্ছে কোড অফ করতে পারেন, কোডিং যারা করে এরকম দেখাবে। আর হচ্ছে এড ডিভাইডার, আপনি ডিভাইডার এড করতে পারবেন। এটা হচ্ছে আপনি লিংক এড করতে পারেন। তারপর হচ্ছে যে এড ইনভাইট করতে পারেন এটাকে, এবং পিকচার গুলোকে এড করে নিতে পারেন। আর ওটা হচ্ছে এই পিকচার, এখান থেকে হচ্ছে যে আপনার মেইন পিকচারটা দেবে এন্ড হচ্ছে আপনার টাইটেল থাকবে। সো আমাদের এখন হচ্ছে যে কন্টেন্ট আইডি আমরা কোথা থেকে নিব। সো কন্টেন্ট আইডির জন্য বেস্ট হচ্ছে চ্যাটজিপিটি। সো আমরা চ্যাটজিপিটি ওপেন করে নিলাম। দেন আমরা চ্যাটজিপিটি কে ওপেন করে নেওয়ার পরে তাকে আমরা বলবো যে আমাদের টপিকটা দিয়ে দেবো। প্রথমে আমরা তাদেরকে হ্যালো দেবো। দেন হ্যালো দেওয়ার পরে আমাকে ক্যাজুয়ালি তারা আমাকে জিজ্ঞাসা, দেন আমরা তাকে বলবো ক্যান ইউ রাইট এম আর্টিকেল। সরি, আমাদের স্পেলিং মিস্টেক হয়েছে। আর্টিকেল অ্যাবাউট টপ 5 অনলাইন skills in 2025.
26 lar okay top 5 লার্নিং অনলাইন স্কিলস ইন 2025 এর জায়গায় আমরা 2026 লিখবো। সো আমরা দেন আমাদের হচ্ছে গিভ মি ডিটেইলস টেক্সট and work opportunity job salary or etc. দেন আমরা প্রেস করে দিলাম। আরেকটা বলি হচ্ছে যে এখানে তারা আমাদের আর্টিকেল গুলো লিখুক, দেন আমরা আরেকটা পেজে যাই এন্ড দেন আমরা এখানে নিউজেপ দিতে পারি। নিউজেপ নিয়ে আমাদের টপিক অনুযায়ী আমরা যদি এখান থেকে আমরা যদি সার্চ করি টপিক অনুযায়ী, এই টপিক অনুযায়ী যদি আমরা এখানে সার্চ করি দেন এখনো তো যেহেতু 26 নিয়ে এখানে অনেকগুলো পোস্ট এখানে লেখা হয়নি, তারপরে হচ্ছে যে 25 নিয়ে লেখা হচ্ছে বা বিভিন্ন ব্লগ আছে, ভিডিও আছে, কোয়ারা অ্যাপস আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, আমরা সেগুলোতে বিভিন্ন আপওয়ার্ক আছে, এরপরে হচ্ছে যে কোর্সেরা আছে, এরপরে হচ্ছে অ্যাডেমি আছে, স্কিলার্স আছে, ইডেক্স আছে, খান একাডেমি আছে, উডিসিডি আছে, এগুলো পিপল অলসো সার্চ দিস টাইপ অফ ওয়েবসাইট। সো এই ওয়েবসাইট গুলো থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারি এবং সেই ডাটাগুলো কালেক্ট করে আমরা আর্টিকেল লিখতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে যে এই যে আমাদের গুগল এআই বা জেমিনি আমাদেরকে কি করছে, আমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছে, ওভারঅল আইডিয়া যে ইন 2026 the 5 key online skills focus on the area AI and automation, understanding data analytics and so এইগুলো হচ্ছে যে আমাদের টপিক অনুযায়ী। এরপর হচ্ছে যে আপনি আপনার টপিক অনুযায়ী আপনি রিসার্চ করে কি 3 থেকে 4টা টপিক রিলেট করবেন এন্ড দেন একটাকে আপনি এই গুগলে দিয়ে দিলেন, চ্যাটজিপিটি দিলেন, তারা আপনাকে ডিটেলস আর্টিকেল আকারে আপনাকে এটা দিয়ে দিল। সো দেন আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে আমরা এখান থেকে কি করতে পারি, স্টেপ বাই স্টেপ এটাকে আমরা রাইট করে নিতে পারি। ঠিক আছে, সো আমরা এখান থেকে প্রথমে কি করি, আমরা যে প্রথমে আমাদের টাইটেলটাকে কপি করে নেব আমরা, দেন আমরা টাইটেলটাকে কপি করে নিয়ে টাইটেলটাকে আমরা এখান থেকে টাইটেলটা প্রেস করে দেবো, দেন আমাদের টাইটেলটা লেখা হয়ে গেল। দেন আগে আমরা আমাদের কম্পিউটার থেকে পিকচারটা দিয়ে দেবো, আমাদের যে পিকচারটা আমরা রেডি করে রেখেছিলাম আগে, সেই টপ পিকচারটাকে আমরা এখানে দিয়ে দেবো। এই যে আমাদের টপ পিকচারটা দিয়ে দিলাম এন্ড আমাদের মেইন যে থাম্বনেইলটা চলে আসলো, এখানে থাম্বনেইলটা চলে আসলো। এখান থেকে হচ্ছে যে আমরা আর্টিকেল লেখা শুরু করবো। সো আমাদের আর্টিকেল লেখা এখান থেকে আমরা শুরু করলাম। সো এখান থেকে পুরো টেক্সটটাকে আমরা কপি করে নেব, দেন আমরা স্টেপ বাই স্টেপ এগুলোকে কি করব, আমরা কাস্টমাইজ করব। সো এখান থেকে হচ্ছে যে আমাদের টেক্সটটাকে কপি করে এখানে প্রেস করে দিলাম। সো এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করে নেব। ঠিক আছে, এটাকে আমরা কাস্টমাইজ করে নিচ্ছি। সো এখান থেকে হচ্ছে এটাকে আমরা ডিলিট দিয়ে দেবো, এটাকে আমরা টপ 5 স্কিলস টু ফিউচার ক্যারিয়ার। সো এখান থেকে আমরা এইটাকে কপি করে নিব, এই টাইটেলটাকে কপি করে নিয়ে এটাকে আমরা কপি করে নিব। দেন এখান থেকে গিয়ে আমরা তাদেরকে বলবো গিভ মি সাবটাইটেল, গিভ মি আচ্ছা গিভ মি সাবটাইটেল। সো তারা আমাদেরকে কি করবে, একটা সাবটাইটেল দিয়ে দিবে। সো এই হচ্ছে আমাদের একটা সাবটাইটেল তারা দিয়ে দিয়েছে। সো আমরা এই সাবটাইটেলটাকে এখান থেকে কপি করে নেব, দেন আমাদের এই লিঙ্কডইনে যে এটাকে প্রেস করে দেব, দেন আমাদের এটাকে কি করতে হবে, যে এখান থেকে সাবটাইটেল এটা নিয়ে দেব। সো আমাদের সাবটাইটেল দেওয়া শেষ। এখান থেকে আমরা এটাকে আবার লিঙ্ক আপ করতে পারি, এখান থেকে আমরা সাবটাইটেলটাকে লিঙ্ক আপ করে নিতে পারি। এখান থেকে হচ্ছে সাবটাইটেলটাকে লিঙ্ক আপ করা যাবে না, যেহেতু এটা সাবটাইটেল হিসেবে আমরা সিলেক্ট করে ফেলছি। ঠিক আছে, দেন হচ্ছে যে
as the global work preference countries তারপর হচ্ছে যে the learning আমাদের এগুলো স্কিলগুলো আমরা এখান থেকে করে নেব in top 5 skill in learning এটাকে আমরা কি করতে পারি লিংক আপ করে নিতে পারি সো এই লিংক আপের কাছে গিয়ে আমরা আমাদের ফেসবুকে পেজটার লিংক দিয়ে দেবো সো ফেসবুক পেজটার লিংক আমরা কেন দেবো যে ফেসবুক পেজটার লিংক এই জন্য আমরা দেবো যাতে আমাদের যেহেতু আচ্ছা ফেসবুক পেজটা আমরা এখান থেকে নেই যেহেতু আমাদের ফেসবুক এখানে নেই আমরা ফেসবুক পেজটা সো আমাদের ফেসবুক পেজটার লিংক আমরা এখান থেকে দিয়ে দেবো আমাদের ফেসবুক পেজটা এখান থেকে আমরা আমাদের ফেসবুক পেজের লিংক দেবো এই টপিকটাকে সিলেক্ট করে আমরা এখানে হচ্ছে লিংকে গিয়ে আমাদের ফেসবুক পেজের লিংকটা দিয়ে দেবো আর কেন ফেসবুক পেজের লিংকটা দিব যাতে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে মানুষকে নিয়ে যায় এখানে ক্লিক করবো যদি এই টেক্সটার উপর কেউ যখন ক্লিক করবো আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে এটা হচ্ছে আমাদের ফেসবুক আইডি লিংক দিতে পারি বা ফেসবুকে যখন আমরা কোনো একটা পোস্ট করছি সেই পোস্টার লিংকটা এখানে আমরা কপি করে দিতে পারি তারপর হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে মেশিন লার্নিং এআই বা এমএল সো এখানে হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং সম্পর্কে ডিটেলস গুলো তো আছে স্যালারি অপরচুনিটি গুলো তো আছে সো এই যে টপিকটা এটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা আহ এটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা যদি অ্যাড ইমবেড করে দিতে পারি লিংক আপ অ্যাড ইমবেড বলতে আমরা আমাদের অর্থাৎ ওয়েবসাইটের লিংকটা দিতে পারি বা এখান থেকে আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা পিকচার দিয়ে দিতে পারি সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং এর জন্য একটা পিকচার আমরা কি করি এখান থেকে টেক্সটে কপি করে নিয়ে একটা এখানে গুগলে আমরা সার্চ করবো দেন আমরা একটা পিকচার এখান থেকে নিয়ে নেবো সো এখান থেকে আমরা সার্চ করি একটা ইমেজ নিয়ে আসবো এখান থেকে একটা ইমেজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং এই যে একটা পিকচার আমরা পেয়েছি সো এই পিকচারটাকে আমরা এখান থেকে কপি করে এটাকে আমরা সেভ করে নিতে পারি বা আমরা আরেকটা পিকচার পেয়েছি আমরা এই পিকচারটাও একটু সুন্দর আছে এই পিকচারটাকে আমরা সেভ করে নিই ওকে আমরা পিকচারটাকে সেভ করে নিলাম তারপর হচ্ছে যে এই পিকচারটাকে সেভ করে নিয়ে এই টপিক্সটার আগে আমরা যে পিকচারটা ডাউনলোড করেছিলাম এটা দিয়ে দেবো এখানে এটা আমরা দিয়ে দেবো দেন আমাদের এই টেক্সটটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং এখান থেকে হচ্ছে যে এটাকে আমরা প্রেস করে দিতে পারি এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং আমরা দিলাম তারপর হচ্ছে যে এখানে আমরা এই পিকচারটাও দিলাম সো পিকচারটা একটা সৌন্দর্য আসলো সো আমরা এই পিকচারটাকে একটু কি করতে পারি একটু ছোট করে নিতে পারি এই যে পিকচারটা একটু ছোট করে নিলাম সো যাতে মেইন পিকচারের সাথে অ্যাডজাস্টমেন্ট না হয় ঠিক আছে আর্টিফিশিয়াল এন্ড মেশিন লার্নিং আমরা এই এটাকে আবার আমরা কি করতে পারি এটাকে আমরা একটু ভুল করে দিতে পারি আবার এটা ক্লিক করে দিতে পারি এটা আবার নন ভোল্ট করে দিতে পারি সো আমরা এটাকে কি করলাম যে নন ভোল্ট করে ক্লিক করে রেখে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে যে আমাদের বিভিন্ন কোর্সের লিঙ্ক আমরা বিভিন্ন যদি আমাদের কোনো কোর্স থাকে সেই কোর্সের টপিক রিলেটেড অনুযায়ী আমরা কোর্স গুলাকে কি করতে পারি লিঙ্ক আপ করে নিতে পারি সো এটা হচ্ছে বিষয় এরপর হচ্ছে জব স্যালারি সো এটা হচ্ছে যে আমরা কি করবো যে এটাকে আমরা যেহেতু একটা আগেরটা একরকম ছিল এটাকে আমরা নাম্বার ওয়াইজ করে দেবো ঠিক আছে এটা ছিল জব এখানে হচ্ছে এটা হচ্ছে আমরা নাম্বার ওয়াইজ করে দেবো এটা হচ্ছে যে আন্ডার বর্ডার করা ছিল লিস্ট করা ছিল এখানে আমরা নাম্বার ওয়াইজ করে দিলাম তারপর হচ্ছে স্যালারি এভারেজ স্যালারি হচ্ছে যে আমরা এখান থেকে সোর্সটা কোথায় পেলাম আমরা এখান থেকে এভারেজ স্যালারি সোর্সটাকে আমরা এখান থেকে নিতে পারি এখান থেকে আমরা সার্চ করে তাদের লিঙ্কটা নিয়ে নিতে পারি সো আমরা এভারেজ স্যালারি লিঙ্কটা এখান থেকে নিয়ে আমরা এখানে দিতে পারি বা আমরা নাও দিতে পারি সো এটা হচ্ছে আমাদের বললাম এরপর হচ্ছে যে সাইবার সিকিউরিটির উপরে আমরা একটা টপিক নিব তারপর হচ্ছে যে এখান থেকে আমরা পিকচারটা দিয়ে দেবো সাইবার সিকিউরিটি সো আমরা আবার বেঁকে যাব দেন আমাদের
সাইবার সিকিউরিটি নিয়ে একটা প্রেস করে পিকচার নিয়ে নেবো। সো আমাদের হচ্ছে সাইবার সিকিউরিটি, এই যে একটা পিকচার চলে আসলো। সো এই পিকচারটা সুন্দর আছে, বাট এর থেকে আরো সুন্দর পিকচার যদি আমরা পাই, এর থেকে আরো সুন্দর পিকচার আমরা পাই নাকি গুগলে? এই পিকচারটা কি নিতে পারি? আমরা পিকচার গুলো ভালোভাবে দেখে নিবো, দেন পিকচার গুলো আমরা নিয়ে নিবো। আচ্ছা, আমরা এই পিকচারটা নিব, দেন এই পিকচারটাকে আমরা এখান থেকে সেভ করে নিই। দেন আমাদের এই পিকচারটাকে আমরা কোথায় ছিলাম আমরা? সাইবার সিকিউরিটিতে। সো আমরা সাইবার সিকিউরিটি দিয়ে নাকি আমরা পিকচারটাকে অ্যাড করে নেব। কম্পিউটারে যাব, আমাদের ইমেজে যাব, এন্ড সাইবার সিকিউরিটি অ্যাড করব। দেন পিকচারটাকে একটু ছোট করে নেব। এখন হচ্ছে যে আমরা এই টেক্সটে গিয়ে সাইবার সিকিউরিটি প্রেস করে দেবো, ব্যাস। এ হচ্ছে যে আমাদের সেকেন্ড পিকচারটা রেডি। এন্ড হচ্ছে যে আমাদের থার্ড পিকচার ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ফুল স্টেক, এই সাবজেক্টের উপর একটা পিকচার আমাদের লাগবে। সো আমরা এই পিকচারটা কোথায় পাবো? আমরা আবারও গুগলে আসবো, দেন আমরা পিকচারটার জন্য সার্চ করব। এই যে পিকচারটা একটু আউটস্ট্যান্ডিং লাগছে, সো এই পিকচারটাকে আমরা নিতে পারি। এই পিকচারটাকে আমরা সেভ করে নিলাম। এই পিকচারটাকে আমরা সেভ করে নিই। এই পিকচারটাকে আমরা সেভ করে নিলাম, এন্ড দেন এই পিকচারের সরি সরি এই পিকচারটাকে ঠিক নিচে আমরা আরেকটা পিকচার এড করে নিলাম। সো না, আমরা এই পিকচারটা না, এই পিকচারটা না, অন্য একটা পিকচার দিব। সো অন্য একটা পিকচার আমরা দিয়ে দিলাম। এই পিকচারটা আমাদের ভালো লাগছে, সো এই পিকচারটা দিয়ে আমরা পিকচারটাকে দিলে একটা হচ্ছে মিনিমাইজ করে রাখতে পারি, মিনিমাইজ করে রাখবো, এন্ড দেন আমরা টেক্সটটাকে এখানে প্রেস করে দেবো। দেন আমাদের হচ্ছে জব জব অপরচুনিটিটা ছিল এখানে হচ্ছে যে আমাদের এটাকে আমরা সিরিয়াল ওয়াইজ করে নেব। দেন আমাদের এটা হচ্ছে যে জব রোলসটাকে আবার আমরা নাম্বার ওয়াইজ করে নেব। ওকে, ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও, এই টপিকটার উপর একটা পিকচার লাগবে আমাদের। ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও, ডিজিটাল মার্কেটিং এই টপিকস এর উপরে পিকচার্স গুলো আমরা ভালো করে দেখে নিই। পিকচার্স গুলো আমরা নিতে পারি, যে কোনো এক্সট্রা পিকচার্স। এই পিকচার্সটা একটু সুন্দর আছে, এই পিকচারটাকেও আমরা সেভ করে নিলাম। না, এটা হচ্ছে ওয়েব ফরম্যাটে, আমাদের এই ওয়েব ফরম্যাট লাগবে না, আমাদের পিএনজি বা জেপিইজি লাগবে। আমাদের পিএনজি বা জেপিইজি তে আমরা এটাকে সেভ করে নেব। ওকে, পিএনজি বা জেপিইজি এটাকে আমরা সিলেক্ট করে দেন নেক্সট এ গিয়ে আমরা পিকচারটাকে অ্যাড করে নিব। পিকচারটা একটু ভালো না, ভালো মানে একটা পিকচার লাগবে, একটু ভালো মানের পিকচার, একটু ভালো মানের পিকচার লাগবে।
ওকে, এই পিকচারটা আমরা ইউজ করতে পারি। এই পিকচারটাকে আমরা ইউজ করতে পারি। পিকচারটা সুন্দর আছে। So, আমরা এই পিকচারটাকে ইউজ করবো, একটু মিনিমাইজ করে নেবো, দেন আমাদের টপিকস এর নিচে ক্যাপশনটা দিয়ে দেবো। এরপর হচ্ছে যে আমাদের এই সাবজেক্টটাকে আমরা কাস্টমাইজ করে নিলাম, জব রোলস আর ইউআই ইউএক্স ডিজাইন। আমাদের আবার ইউএক্স এর উপর একটা পিকচার লাগবে। পিকচারটাকে আমরা নিতে পারি ইউআই ইউএক্স এর উপরে এই পিকচারটাকে আমরা বিএন ফাইল, এটা বিএন ফাইল কি আবার কি, না আমরা বিএন ফাইল আমরা জেপিজি ফাইলে খুঁজে নেবো কোনো পিকচার ডিজাইন থাকলে। সো এটা হচ্ছে আশা করি জেপিজি ফাইলে থাকবে। আমরা যে সবসময় ট্রাই করবো যাতে পিএনজি বা জেপিজি ফাইলে থাকবো। সো আমরা এটাকে পিএনজি বা জেপিজি ফাইলে নিব। সো আমরা পিকচারটা থেকে আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু আপনি এডিট করে অল্টার টেক্সট করে দিতে পারেন, কপি করে পিকচারটার সাথে আপনি কিন্তু লিঙ্ক আপ করে নিতে পারেন। পিকচারটাকে কিন্তু আপনি লিঙ্ক আপ করতে পারেন, এই পিকচার কিন্তু আপনি লিঙ্কে দিয়ে লিঙ্ক আপ করে নিতে পারেন। সো আমরা এগুলা বললাম, আপনি নেক্সট যখন করবেন আপনার পিকচারটার সাথে লিঙ্ক আপ করে নেবেন। সো আপনার ইউআইএক্স বা এই টপিকস এর উপরে যদি আপনার কোনো পোস্ট করা থাকে, সো এই পোস্টটা যখন আপনি করবেন এই পোস্টার লিঙ্কটা পর্যন্ত আপনি এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। হচ্ছে ফাইনাল থটস, আমাদের পাঁচটা টপিক শেষ, এন্ড আমাদের স্যালারি এন্ড ফাইনাল থটস হচ্ছে দিস ইজ দ্যাট ইজ মার্কেটিং ইকোনমি ইজ দ্য booming, and that there is the five skills highly relevant in 2026, and the by whatever the purpose of freelance work and remote job, launching startup to investing time into the learning these skills online can the dramatically boost your career. So আমরা এগুলো থেকে আমরা ভালোভাবে কোর্সগুলো দেখে নিব। ফ্রি কোড ক্যাম্প, স্কিল শপ, আমাদের স্পেলিং গুলো ভালো করে আমরা দেখে নিব যে আমাদের স্পেলিং কোথাও কোনো মিস্টেক আছে কিনা। সো আমরা এগুলো ভালো করে দেখে নিব, ঠিক আছে। এগুলো আমরা দেখে নিব, দেন হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমরা এই টেক্সট গুলোকে কেটে দেবো। এই টেক্সট গুলোকে কেটে দিয়ে দেন আমাদের পুরো সোর্সটাকে আবার আমরা লুক আফটার করে নেব। দেন হচ্ছে যে আমাদের টপ পিকচার্স, তারপর হচ্ছে যে সেকেন্ড পিকচার্স, এরপর হচ্ছে যে থার্ড পিকচার্স, আমাদের প্রত্যেকটা পিকচার্স থেকে কিন্তু আমরা এডিট ইমেজে গিয়ে আমরা এটাকে কিন্তু লিঙ্ক আপ করতে পারতাম। সো আমরা এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচারের উপর তো আমরা লিঙ্ক আপ করে নিতে পারি। সো পরবর্তীতে আমরা এটাকে দেখে নেব, ঠিক আছে। পরবর্তীতে আমরা এটাকে দেখে নিতে পারি। এখান থেকে হচ্ছে ম্যানেজে গিয়ে আপনি এখান থেকে ডুপ্লিকেট ড্রাফটে করে রাখতে পারেন, ড্রাফটে স্কেজুয়াল পাবলিশড, আপনি যখন এগুলা প্রিভিউ দেখতে পারেন, তার প্রিভিউটাকে আপনি দেখে নিলেন। এটা প্রিভিউ কেমন হবে, এই যে আমাদের পাবলিশ করাটাকে আমরা প্রিভিউটা দেখে নিলাম যেটা কেমন দেখাবে। এই যে প্রিভিউ, এখান থেকে মানুষ কমেন্ট করতে পারবে, ফলো আপ করতে পারবে আপনাকে। যে পুরো একটা ওয়েবসাইটের মতো আপনার আর্টিকেলটা দেখা যাবে। দেন ব্যাকে যাব, এরপর হচ্ছে যে এখানে গিয়ে আমরা সেটিংস এ গিয়ে দেখতে পারবো বিভিন্ন বাকি প্রসেস গুলো। দেন ড্রাফটে স্কেডিউল, পাবলিশ, নিউ ড্রাফট, তারপর ক্রিয়েট নিউজ লেটার, এটাকে আপনি নিউজ লেটার ক্রিয়েট করতে পারেন। এটা যে আমরা নিউজ লেটার ক্রিয়েট করতে চাই, যদি আমরা এখানে হচ্ছে যে আমরা নিউজ আকারে যদি এটা পোস্ট করতে চাই, তাহলে এখান থেকে আমরা নিউজ আকারে এটা পোস্ট করতে পারবো। নিউজ টাইটেল দিতে পারি, এখানে হচ্ছে সিলেক্ট ওয়ান, ডেইলি নিউজ, উইকলি নিউজ। হ্যাঁ, আমরা এগুলা দেখে নেবো এবং এগুলোকে পুরো একটা ওয়েবসাইট কথা বলবো, ওয়েবসাইটের ডিটেলস এর মতো আমরা এটাকে রাখতে পারি। সো আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে নিউজ লিস্ট কিভাবে লিখতে হয়, নিউজ টাইটেল কিভাবে লিখতে হয়। সো আমরা পরবর্তী এই ভিডিওটাকে আমরা আরো একটা ভিডিও নিয়ে আসবো। সো এটাকে আমরা ক্যান্সেল করে দিই এখান থেকে। দেন আমরা ডিরেক্ট পোস্টে যাব, দেন টেল অ্যাবাউট ইউর, এখান থেকে হচ্ছে যে আমাদের টপিকসটাকে আমরা টপিকের মেইন কিবোর্ড কিটাকে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, ঠিক আছে। টাইটেল হিসেবে এখানে আমরা দিয়ে রাখতে পারি, এটাকে আমরা দিয়ে পাবলিশ করে দেবো।
ওকে, এটা তারা বলছে যে আপনি আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন, বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন। সো আমরা পরবর্তীতে এটাকে এখন হচ্ছে আমরা ভিউ পোস্টে যাব। যাওয়ার পরে এই যে হচ্ছে যে আমাদের পোস্টে চলে আসলে দেন আমরা আমাদের প্রোফাইলে গেলাম, হচ্ছে যে আমাদের প্রোফাইলে আসলাম। আমি আমার প্রোফাইলে আসলাম। আমার প্রোফাইল আসার পরে হচ্ছে যে আমার আর্টিকেলস গেলাম। আর্টিকেল অলরেডি আমি আগে একটা আর্টিকেল লিখছি, এখন একটা আর্টিকেল দেখলাম। সো এই হচ্ছে আমার দুইটা আর্টিকেল। সো আমার প্রথম আর্টিকেলটা এখান থেকে আমি দেখে নিই। এই হচ্ছে আমার আর্টিকেল। এই যে আমার আর্টিকেল লিখা হচ্ছে, আমার আর্টিকেল ডিটেলস গুলো এখানে দেওয়া আছে। সো এই হচ্ছে আমাদের টপিকস এন্ড আমরা এই টপিকসটাকে সুন্দর করে সেট আপ করে নিয়েছি। এইভাবে আপনি আপনার পুরো একটা প্রসেসটাকে, আর্টিকেলটাকে আপনি কি করতে পারেন, একটা ফুল একটা আউটস্ট্যান্ডিং লুক দিতে পারেন। আর আমার এই ভিডিওটা আশা করি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং মনে হবে। আর ভিডিও যদি ইন্টারেস্টিং মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড ডে।